তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে, আর আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আগে হাইব্রিড চাষ হতো, আর এখন চাষটা হচ্ছে না হাইব্রিডটা, যেহেতু এই পুকুরের ধারে সব বাড়ি আছে তো হয় ওই জন্য। আর দেখো ওই দিকটায় মাঠ, দেখুন খালও আছে, দেখো পুকুর। আর এটা আমাদের বাড়ির পিছনে, কিন্তু তো আমাদের বাড়ির পিছনে এরকম পুকুর আছে, ওই দিকটায় খাল আছে দেখো। আর ওইগুলো দেখো, যাদের বাগান তারা সব গাছ লাগিয়ে রেখেছে, সবজি বাগান টাগান কিছুই না, এদিকে শুধু বড় বড় বাগানই আছে, মানে গাছের বাগান আর কি। তো দেখো বন্ধুরা কেমন লাগছে এই গাছের বাগানটা, দেখুন। আর ওই সাইডে আছে সুগরি বাগান, ওই দেখো, তোমার দেখলে বুঝতে পারবে। এইসব জায়গায় সবাই পিকনিক করে। তো দেখো বন্ধুরা, ওই দিকটা হচ্ছে আমাদের মাঠ, এতক্ষণ যেগুলো দেখালাম। আর এই যে আমাদের সবজি ক্ষেত দেখুন, আর ওই যে আমাদের বাড়ি, ওই যে বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে এসে এবার ঝটপট আমি কাজ গুছিয়ে নেবো, তোমাদের একটু মাঠটা ঘুরিয়ে দেখালাম, আর তোমাদের সকালবেলা একটু মাঠটা ঘুরিয়ে দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরপরে এখনও ভিডিও আসছে, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি মাঠ থেকে ঘুরে আসার পরে বাড়ি এসে দেখছি যে তোমাদের দাদাভাই সবজি ক্ষেতের যে ছোট্ট খেনা আছে ওই খেনায় চলে গিয়েছে। আর আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ, পুকুর ধারে এসে মাছ ধরার জন্য মানে গোছাচ্ছে আর কি। আর তো দেখো আমাদের পুকুরের জল শুকিয়ে কমে যাচ্ছে, তো এই পুকুরে শিঙি মাছ মাগুর মাছ ছাড়া আছে। তো জাল টেনে টেনে মাগুর মাছ শিঙি মাছগুলোকে তুলে অন্য পুকুরে দেয়া হবে ওই জন্য। তো দেখো ছোট ছোট তেলাপি মাছ ওই জন্য ছেড়ে দিচ্ছে আর কি। এই ছোট্ট খেনায়, এই খেনার থেকে মাছ তুলে ওইখানেই দেয়া হবে ওই জন্য। দেখো বন্ধুরা, এই অল্প জলে মাছ রাখলে মাছ মরে যাবে, তো ওই পুকুরের থেকে নিয়ে ছেড়ে ছেড়ে এই পুকুরে দেওয়া হচ্ছে। দেখুন ওই যে শিঙি মাছ মাগুর মাছ। আর এই পুকুরে যদি জল শুকিয়ে যায়, তা আমাদের যে ধান ক্ষেতের সাইডে যে বড় পুকুর আছে ওই বড় পুকুরে ছাড়া হবে। তো আগে দেখা যাক যে এই পুকুরে মাছগুলো বাঁচে কি না, ওই জন্য ছোট পুকুরে দিয়ে টেস্ট করা হচ্ছে। তো যে পুকুরটায় দিয়েছিল সে পুকুরটায় অনেকটা জল শুকিয়ে গেছে, ওই জন্য পাশের পুকুরটায় একটু জল আছে বলে ওই পুকুরটায় দিয়ে দিচ্ছে। আর এ পুকুরে যদি জল শুকিয়ে যায় তা ওই সবজি ক্ষেতের পুকুরে, সবজি ধান ক্ষেতের পুকুরে নিয়ে যাবে। আর এই দিকে আমি সকালবেলা আলু আর টমেটো ভাতে দিয়েছি। আর দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে কি মাছ এনেছে, কমপ্লেট মাছ এগুলো। আর এই কমপ্লেট মাছে আঁশ নেই দেখুন বন্ধুরা। তো আমি এগুলোকে কেটে ছোট্ট করে একটা মাছের ঝাল করে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব মশলা আমি একসাথে বেটে নিয়েছি, নিয়ে এবার আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। এই মাছটা ঝাল করলেই খেতে টেস্টি হয়, ওই জন্য কোনো সবজির সাথে আমি দিচ্ছি না। তো দেখো বন্ধুরা, মাছের ঝালটা আমার ফুটছে, আর আমি এদিকে ধনিয়া পাতা তুলতে চলে যাচ্ছি। বসার সময় ধনিয়া পাতাটা দেই না, যেহেতু টেস্ট থাকে না তরকারিতে, ওই জন্য। আর আমি চলে যাচ্ছি সবজি খেতে ধনিয়া পাতা তুলতে। তো দেখো বন্ধুরা, আমাদের সবজি খেতে ধনিয়া পাতা তো আমি তুলে নিয়ে যাই গিয়ে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে ধনিয়া পাতাগুলো। তো দেখো বন্ধুরা, ওই হচ্ছে ডয়রি কলার গাছ। তো আমরা ওর থেকে একদিন পেড়ে খেয়েছি, তো এখনও একটু ফুলও আছে, ওই জন্য আমরা পারছি না। তাই এই হচ্ছে আমি ধনিয়া পাতা তুলে নিয়েছি অল্প করে। আর যেহেতু আমাদের বাড়িরই সবজি ক্ষেত, ওই জন্য যখন ইচ্ছা যতটুকু ইচ্ছা ততটুকুই আমি তুলে নিয়েছি, আর তার বেশি আমি তুলে নিই। তো এইদিকে দেখো খবর। তো দেখো বন্ধুরা, আমি এইগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার তরকারিতে দিয়ে দেবো। ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি মাছের ঝোলে। এরকম টাইমে ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার সেন্টটা পাওয়া যায়, আর খুব টেস্টিও হবে তরকারি। খানিকক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা,
আমার ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো। টাটা।